এই 66,000 রুপিস আজকের দিনে যদি উইথড্র করি, আমি সবগুলা শেয়ার বেচে দিই, তাহলে আমার 66,000 1,22,488 রুপিসে কনভার্ট হয়ে গেছে। মানে 56,000 রুপিস আমার প্রফিট হয়ে গেছে এই 66,000 এর সাথে। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর। আজকের ভিডিওতে আলোচনা করব ব্রোকারের অ্যাপ্লিকেশন নিয়ে, কি হিসাবে ইউজ করি ব্রোকারের অ্যাপ্লিকেশন, আর কি ইম্পর্টেন্ট আছে এই অ্যাপ্লিকেশনে, তো সেই বিষয়ে আলোচনা করব। এর আগে আমি স্টক মার্কেটের A to Z কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি একটা ভিডিওতে। তারপর মিউচুয়াল ফান্ডের A to Z কনসেপ্ট, যে কোনো একজন সাধারণ মানুষের মনে যে কোনো কোশ্চেন আসতে পারে মিউচুয়াল ফান্ডের বিষয়ে বা স্টক মার্কেটের বিষয়ে, তো সবগুলা কোশ্চেন আমি সেই ভিডিওগুলোতে এক্সপ্লেন করেছি। আর আশা করছি যদি দেখে থাকেন তাহলে বুঝেছেন সেই ভিডিওটি যে স্টক মার্কেট কি, মিউচুয়াল ফান্ড কি। আর আজকের ভিডিও আলোচনা করব যে ব্রোকারের অ্যাপ্লিকেশন নিয়ে। তো চলুন গিয়ে দেখি, স্ক্রিনে গিয়ে দেখি। অনেকগুলা ব্রোকার আছে আমরা দেশের মধ্যে, যেরকম নাকি কিছুগুলা ব্যাংক আছে যারা নাকি ব্রোকারের সার্ভিস দেয়, মানে ব্যাংকিং এও এই ব্রোকারের কাজ করতে আছে, ব্যবসা করতে আছে। আর কিছুগুলা কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি, যারা নাকি এই ব্রোকারের সার্ভিস দেয়। তো নিয়ম নীতি আছে স্টক মার্কেটে, যেরকম নাকি ব্যাংকিং সেক্টরে নিয়ম নীতি আছে, সবই এই আরবিআই নিয়মের ভিতরে সবগুলা ব্যাংকে কাজ করে। এরকম হিসাবে যে কোনো কোম্পানি যদি ব্রোকারের ক্ষেত্রত কাম করে, বাকি ব্যাংকে যদি ব্রোকারের ক্ষেত্রত কাম করে, তাহলে সেবির নিয়মের ভিতরে সবাই কাজ করতে লাগবে। ঠিক আছে, তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আর আমি নিজে জিরোদা ব্যবহার করি, অ্যাক্সিস ডাইরেক্ট ব্যবহার করি, আর ব্রো ব্যবহার করি। তো ভবিষ্যতে সবগুলা যেগুলা নাকি আমি ব্যবহার করি ব্রোকারের অ্যাপ্লিকেশন বা ব্রোকার, তো সবগুলো আমি তুলে ধরবো কি হিসাবে ব্যবহার করা যায়, আর কোন কোন ব্রোকারটা, কোন কোন ব্রোকারের বেশি ফ্যাসিলিটি ভালো, বাকি বাই সেল করার সময় একটা ফিস দিতে লাগে আমরা ব্রোকারকে, তো সেই ফিসটা কোন জায়গা কম, তো সবগুলা দেখাবো ভবিষ্যতে। তো আজকে একটা অ্যাপ্লিকেশন বা একটা ব্রোকার নিয়ে আলোচনা করব যেটা নাকি ভারতবর্ষের মধ্যে অনেক পপুলার, সেটার নাম হলো গ্রো। তো চলুন গিয়ে দেখি স্ক্রিনে। তো আমি আসলাম স্ক্রিনে। তো এই যে একটা অ্যাপ্লিকেশন, গ্রো ব্রোকারের অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যে কোনো কোম্পানিতে শেয়ার কিনতাম পারি, বাকি যে কোনো শেয়ার আমরা সেল করতাম পারি, তারপর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম পারি, তো সব কিছু করতাম পারি। স্টক মার্কেটের যতগুলা অ্যাক্টিভিটি আছে সব এই অ্যাপ্লিকেশনের মাঝে করতাম পারি। এরকম সবগুলা ব্রোকারের নিজের নিজের একটা অ্যাপ্লিকেশন আছে। যদি আপনি স্টেট ব্যাংকের সাথে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন, তাহলেও এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। এইচডিএফসি ব্যাংকের সাথে করলেও এরকম একটা অ্যাপ্লিকেশন, বা অন্যান্য যে কোনো কোম্পানির সাথে যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন, তাহলেও কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। ঠিক আছে, আরেকটা কথা আমি বলে দিই, ব্রোকার মানে কি একটা কম্পিউটারের মনিটরের মতন। যেরকম নাকি কম্পিউটারের মনিটরে আমরা খালি কোন জায়গায় ক্লিক করব, কোন জায়গায় কি আছে, এগুলা দেখার জন্য অনলি খালি কম্পিউটারের মনিটরটা। আর এই মনিটরের ভিতরে কিন্তু কিছু থাকে না, সবকিছু থাকে তার সিস্টেমে, মানে সিপিইউতে। তো এরকম হিসাবেই ব্রোকারের অ্যাপ্লিকেশন খালি একটা প্ল্যাটফর্ম মনিটরের মতন। আর এর ভিতরে আপনার শেয়ার থাকে না, বাকি অন্য কিছু ধন সম্পত্তি থাকে না। শেয়ার থাকে আপনার আরেকটা অ্যাকাউন্ট, যেটা নাকি ডিম্যাট অ্যাকাউন্ট। সেই ডিম্যাট অ্যাকাউন্টটা আরেকটা কোম্পানির সাথে থাকে, সেই জায়গা থাকে আপনার শেয়ার গুলা। আর এই ব্রোকারের সাথে খালি আপনার সেই ডিম্যাট অ্যাকাউন্ট আর ব্যাংকের অ্যাকাউন্টটা লিংক করা থাকে। তো যেই সময় নাকি আপনি শেয়ার কিনবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই অ্যাপ্লিকেশন, ব্রোকারের অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকাটা এসে শেয়ারে লেগে যায়। আর যদি আপনি শেয়ার সেল করেন, তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে এই প্ল্যাটফর্মের মাঝে ব্রোকারের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেল হয়ে আপনার টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এসে দেয়। বাস এতটুকুই কাজ। আর এই ব্রোকারের কাছে আপনার কোনো ধন সম্পত্তি শেয়ার থাকে না। একটা কথা মনে রাখবেন, যদি আপনি ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলেছেন আর ব্রোকারের সাথে ধরে নিন যে 5,000 টাকা অ্যাড করলেন ব্রোকারের প্ল্যাটফর্মে, আর সেই টাকা দিয়ে যদি আপনি শেয়ার কিনেন, তাহলে সেই শেয়ারটা যাবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আরেকটা কোম্পানির কাছে, ব্রোকারের সাথে কিন্তু সেই টাকাটা থাকবে না। আর যদি আপনি কিছুগুলা টাকা তার মাঝে রেখে দিচ্ছেন, মানে এই ব্রোকারের অ্যাপ্লিকেশনে রেখে দিচ্ছেন,
এই জায়গা ব্রোকারের অ্যাপ্লিকেশনে 5,000 থেকে 3,000 রেখে দিয়েছেন, 2,000 টাকার শেয়ার কিনে নিছেন, তাহলে শেয়ারটা তো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে যাবে, আর টাকাটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাঝেই থাকবে, মানে ব্রোকারের কন্ট্রোলে থাকবে। আর যদি 30 দিনের ভিতরে আপনি এই টাকাটা খরচা করে নেন, মানে কি আপনি শেয়ার কিনে নিছেন, তাহলে শেয়ারটা চলে যাবে ডিম্যাট অ্যাকাউন্টে। আর যদি উইথড্র করে নেন, তাহলে টাকাটা এসে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আর যদি অ্যাক্টিভিটি না করেন, কোনো অ্যাক্টিভিটি না করেন, 3,000 টাকাটা এইভাবেই পড়ে আছে ব্রোকারের কাছে, তাহলে সেবির নিয়ম মতে প্রতি 30 দিন পর পর যার অ্যাকাউন্টে যত টাকা পড়ে আছে, মানে শেয়ারে তো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আছে, মানে ব্রোকারের সাথে আপনার ব্যালেন্স যদি কিছু পড়ে আছে, তাহলে সেই ব্যালেন্সটা অটোমেটিক ব্যাংকে চলে যাবে। তাহলে টেনশনের কোনো কথা নাই যে আপনার টাকা নিয়ে ব্রোকারে পালিয়ে যাবে, এরকম কোনো সিস্টেম নেই। ঠিক আছে, প্রতি 30 দিন পর পর আপনার টাকা যদি আসে ব্রোকারের অ্যাপ্লিকেশনে, সেই টাকাটা অটোমেটিক চলে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো চলুন গিয়ে দেখি, আমরা ক্লিক করি গ্রো অ্যাপের মধ্যে। তো গ্রো ওপেন করলাম আমি। তো সবার প্রথমে এই যে নিচে আছে স্টক, এই জায়গা ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে হোল্ডিংস আছে, এই হোল্ডিংসে ক্লিক করলে এসে গেল আমরা সবগুলা কোম্পানি বা ইনভেস্টমেন্টের ডিটেইলস, কোন কোন কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি সবগুলা ডিটেইলস এই জায়গাতে আছে। ঠিক আছে, যেরকম নাকি এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখি, আমি 66,000 রুপিসের আশেপাশে ইনভেস্ট করেছিলাম। গতকালকে আমার 1,056 রুপিস টাকা মানে কি প্রফিট হয়েছে, একদিনের প্রফিট এটা। এই যে সাইডে দেখেন উপরে লেখা আছে ওয়ান ডে রিটার্নস, মানে কি একদিনের, গতকালকে একদিনের মাঝে এই প্রফিটটা আমার হয়েছে। আর এই 66,000 এর লগে আমার টোটাল 56,000 রুপিসের আশেপাশে প্রফিট হয়েছে। আর এই 66,000 রুপিস আজকের দিনে যদি উইথড্র করি, আমি সবগুলা শেয়ার বেচে দিই, তাহলে আমার এই 66,000 1,22,488 রুপিসে কনভার্ট হয়ে গেছে, মানে 56,000 রুপিস আমার প্রফিট হয়ে গেছে এই 66,000 এর সাথে। তো কোন কোন শেয়ার কিনছি আমি, এগুলা যদি দেখতে চান তাহলে নিচে গিয়ে দেখবেন এই যে সিডিএসএল, ইন্ডিগো পেইন্টস, এসবিআই কার্ডস, এরকম বিকাজি, ইন্টারন্যাশনাল ফুডস, এরকম আরো কোম্পানি আছে। এগুলা কোম্পানিতে আমি ইনভেস্ট করে রাখছি এই 66,000 রুপিস, আর এটার সঙ্গে প্রফিট আমার বর্তমান 56,000। তো প্রফিটের পার্সেন্টেজ দেখলে 84%, তার থেকেও বেশি প্রফিট হয়েছে আমার। তো যদি আপনি দেখতে চান যে কোন সময়ে কোন শেয়ারটা, কতটা শেয়ার কিনেছি, তাহলে যে কোনো শেয়ারের উপরে আপনি ট্যাপ করবেন, ক্লিক করবেন। এক্সাম্পল হিসেবে আমি সিডিএসএল এর উপরে ক্লিক করি। ক্লিক করার পর এই জায়গা দেখুন হোল্ডিং ডিটেইলসে ক্লিক করলে এসে গেল সিডিএসএল এর পুরো হোল্ডিংস ডিটেইলস। এই জায়গা টোটাল রিটার্ন দেখাচ্ছে কত টাকা হয়েছে, 45,000 এর বেশি আমার প্রফিট হয়েছে একদিনের মাঝে। গতকালকে একদিনের মাঝে 21 টাকা লোকসান হয়েছে। কারেন্ট প্রাইস মানে কারেন্ট ইনভেস্টমেন্ট আমার বর্তমান সময় কত আছে এই সিডিএসএল এর মাঝে, যদি আজকের দিন আমি পুরো শেয়ার গুলা বেচে দিই সিডিএসএল এর, তাহলে 68,959 রুপিস টাকা আসবে। ইনভেস্টেড অ্যামাউন্ট, আমি ইনভেস্ট কত করেছিলাম এই কোম্পানি, মাত্র 23,670 টাকা ইনভেস্ট করেছিলাম। মার্কেট প্রাইস সিডিএসএল এর 1436 টাকা। আর আমি কিনেছিলাম কত করে, এভারেজ প্রাইস কিনেছিলাম কত করে, 493, মানে 493 রুপিস করে একটা শেয়ার কিনেছিলাম। বর্তমান আমি যদি বেশি কত করে পাবো, 1,436 টাকা করে প্রতিটা শেয়ার পিছে আমি পাবো। ঠিক আছে, তো এরকম হিসাবে সবগুলা বিষয় এই জায়গায় দেখতে পারবেন। আর আরো অনেকগুলা বিষয় আছে যেগুলা নাকি আপনি দেখতে পারবেন এই জায়গাতে। নিচে গেলে দেখতে পারবেন কোন কোন সময় আমি শেয়ারটি কিনেছি। এই যে 2024 এর 28 আগস্ট কিনেছি। তারপর নিচে গেলে 2023 এর 22 মে কিনেছি দুটা শেয়ার, 2023 এর 8 মে কিনেছি একটা শেয়ার। এই হিসাবে আরো যদি নিচে যায় 28 ফেব্রুয়ারি 2023 এর 5টা শেয়ার কিনেছি। তো এই হিসাবে সবগুলা ডিটেইলস যে কোনো শেয়ারের দেখতে পারবেন, আর কোন শেয়ারটা কত সময়ে কত টাকা বাড়ছে কমছে সবগুলা দেখতে পারবেন। আর যদি সিডিএসএল এর গ্রাফ দেখতে চান, তাহলে এই যে উপরে সিডিএসএল এর উপরে ক্লিক করে এই জায়গা এরোটা আছে নামের সাথে, তার উপরে ক্লিক করলে এসে যাবে সিডিএসএল এর চার্ট। তারপর আপনি টাইমটা নিয়ে নেবেন
কত দিনের প্রাইস দেখতেছেন, গ্রাফ দেখতেছেন, 1 মাস কি 1 বছরের না 5 বছরের না অল টাইম। তো এক্সাম্পল হিসাবে আমি অল টাইমে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই যে সিডিএসএল এর প্রাইস এই জায়গা ছিল কত টাকা, 121 টাকা ছিল, বা 116, 120 এরকম ছিল 2018। আর আজকের দিনও সিডিএসএল এর প্রাইস 1437 টাকা। তো সবগুলা বিষয়ে দেখতে পারবেন। আর এই জায়গা শেয়ার কি হিসাবে কিনবেন, এক্সাম্পল হিসাবে যদি আপনি এই সিডিএসএল এর শেয়ারে কিনতেন যান, তাহলে এই যে নিচে দেখুন বাই বটন শো হচ্ছে, এটার মাঝে ক্লিক করলে, বাই বটনে ক্লিক করলে এসে যাবে কেনার জায়গা, মানে কি এই শেয়ারটা কেনার জন্য যে সিস্টেমটা সেটা চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এই জায়গা আছে এনএসসি ওয়েবসাইট, এনএসসি এক্সচেঞ্জ, আরেকটা আছে বিএসসি এক্সচেঞ্জ। তো নরমালি আমরা এনএসসির মাঝে কিনি। এই জায়গাতে আপনি সিলেক্ট করবেন কোয়ান্টিটি, মানে সিডিএসএল এর শেয়ারটা আপনি কতটা শেয়ার কিনতে চান। এক্সাম্পল হিসাবে 5টা শেয়ার আমি কিনতে চাই, তাহলে নিচে দেখাচ্ছে যে প্রাইস কত করে, বর্তমান সময়ে প্রাইস কত করে সিডিএসএল এর। এই যে কিনলে আমি যদি 5টা শেয়ার কিনি আজকের দিনে, তাহলে 1465 রুপিস করে একটা শেয়ার। টোটাল আমার কত টাকা লাগবে, এই যে নিচে দেখাচ্ছে এই জায়গায় 5টা শেয়ার কিনতে হলে আমার 7342 টাকা লাগবে। আর এই টাকাটা কোন জায়গা থেকে আসবে, ব্যাংকের থেকে অ্যাড করতে লাগবে। এই যে অ্যাড এর অপশন আছে, তো অ্যাড করা সিম্পল। গুগল পে থেকে যদি ট্রানজাকশন করতে পারেন তাহলে সেম প্রসেস, একজন মানুষকে টাকা পাঠালে যেরকম প্রসেস গুগল পে, ফোন পে, সেম প্রসেস, বাস অ্যাড করে নিলে আপনার শেয়ারটা কেনা হয়ে যাবে। তারপর যদি শেয়ারটা কেনা হয়ে যায়, সেম প্রসেস সেল করতে গেলেও এই জায়গা ক্লিক করলে সেলের মধ্যে সেম প্রসেস, কতটুক শেয়ার আপনি বেচতে চান, যদি আপনার কাছে সেই পরিমাণ শেয়ার আছে, টাকাটা চলে আসবে আপনার ব্রোকারের অ্যাপ্লিকেশনের মধ্যে। এই জায়গা ক্লিক করলে এসে যাবে যে আমার বর্তমান শো হচ্ছে ব্যালেন্স 00, কারণ আমার কোনো ফান্ড নাই, ফ্রি ফান্ড নাই, ফ্রি ব্যালেন্স নাই এই অ্যাপের মধ্যে বা ব্রোকারের সাথে। তো আপনি যদি সেল করেন শেয়ারটা, তাহলে এই জায়গা এসে যাবে টাকাটা, তারপর উইথড্র করে নিতে পারবেন। এই টাকার উপরে ক্লিক করলে উইথড্র হয়ে যাবে। আর একই মতে যদি আপনি অ্যাড করেন এই ব্রোকারের সাথে, ব্যাংকের থেকে অ্যাড করেন ফান্ড, তাহলে এই জায়গাতে শো করবে, সেম জায়গা শো করবে। আর আপনি সেই টাকা দিয়ে যে কোনো শেয়ার কিনতে পারবেন। আর যদি না কিনেন 30 দিন এই টাকাটা এইভাবেই থাকে, তারপর 30 দিন পর অটোমেটিক আপনার ব্যাংকে চলে যাবে। যে ব্যাংকটা নাকি ব্রোকারের সাথে অ্যাড করা আছে আপনার, সেই ব্যাংকেই যাবে, অন্য মানুষের ব্যাংকে কিনুক দিনও যাবে না। ঠিক আছে, তো আশা করছি থুলমূল ভাবে বুঝছেন শেয়ার কি হিসাবে কিনা যায়। আর পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে মিউচুয়াল ফান্ড কি হিসাবে কিনা যায় গ্রো অ্যাপ দিয়ে। আর অন্যান্য ব্রোকারের অ্যাপ্লিকেশন সেমই থাকে, লগভগ সবের কাজ সেমই, বা কিছু একটা ডিজাইন বেলেগ বেলেগ থাকে, বা কিছু একটা অপশন বেলেগ বেলেগ থাকে। অনেকগুলা ব্রোকারের অনেকগুলা ফেসিলিটি থাকে, আর কিছুগুলা ব্রোকারের কিছুগুলা ফেসিলিটি কম থাকে। আর বাকি কাম কাজ সবেরই সেম, সবেরই প্ল্যাটফর্মের মাঝে কিনা আর বেচা, এই দুইটা কাজেই হয়। যে কোনো শেয়ারের বিষয়ে দেখা, কি হিসাবে দেখবেন না দেখবেন, কোন সময় কত টাকা প্রাইস ছিল, বা আজকের দিনে কতজন মানুষ এই শেয়ারটা কিনেছে বেচেছে, তো এইগুলা বিষয়ে খালি দেখার জন্য ব্রোকারের অ্যাপ্লিকেশন, আর অন্য কোনো না। আপনার শেয়ার কিনলে চলে যায় ডিম্যাট অ্যাকাউন্টে, ব্রোকারের কাছে থাকে না। ঠিক আছে, আর আপনি যদি অ্যাড করেন টাকাটা ব্রোকারের কাছে আসে, সেই টাকা দিয়ে আপনি শেয়ার কিনেন। আর যদি শেয়ারটা বেচে দেন, তাহলে ডিম্যাট অ্যাকাউন্টেতে এসে এই জায়গায় বেচা হয়, তারপর টাকাটা আবার ব্রোকারের কাছে আসে। যে কোনো সময় আপনি সেই টাকাটা আপনার ব্যাংকে অ্যাড নিতে পারেন উইথড্র করে। আর যদি না নেন, 30 দিন পর অটোমেটিক ব্রোকারে আপনার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিবে। তো আশা করছি একটা ওভারভিউ দেখছেন যে ব্রোকারের অ্যাপ্লিকেশন মানে কি, আর কি হিসাবে ব্যবহার করি, আর ব্রোকারের অ্যাপ্লিকেশনের কতটুকু দরকার এটাও জানছেন। ব্রোকারের অ্যাপ্লিকেশন হলো একটা কম্পিউটারের মনিটরের মতন, খালি আমরা এই জায়গা দেখতাম পারি।
আর এর ভিতরে আর কিছু থাকে না, যেরকম নাকি কম্পিউটারের মনিটর অনলি খালি দেখার জন্য কোন জায়গায় ক্লিক করব বা কোন জায়গায় কি আছে সবগুলা বিষয় থাকে কিন্তু তার সিপিইউর মাঝে, সিস্টেমের মাঝে নিচে। তো মনিটরের মতন একটা ব্রোকারের অ্যাপ্লিকেশন, এই জায়গা কিন্তু আপনার শেয়ার কিছু থাকে না, খালি দেখার জন্য। আর আপনি যে কোনো জায়গাতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেন, ব্যাংকেই হোক বা যে কোনো কোম্পানিতেই হোক, সবগুলো আছে কিন্তু সেবির রেগুলেশনের ভিতরে। তারা যে কিবা একটা ফ্রড করবো আপনার সাথে চান্সই নাই, ঠিক আছে? তো ভবিষ্যতে তুলে ধরবো যে কি কি সেফটি আছে এই ডিম্যাট অ্যাকাউন্টের মাঝে আর কি হিসাবে চান্স নেই, অলরেডি আমি আলোচনা করে রাখছি। তারপরও ভবিষ্যতে আরো নিত্য নতুন ভিডিওতে আলোচনা করব। আরেকটা কথা মনে রাখবেন, ব্রোকারে এই সার্ভিসটা যে আপনাকে দেয় ফ্রিতে কিন্তু দেয় না, কারণ তারা অনেক ইনভেস্টমেন্ট করে একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছে, অনেক কিছু নিয়ম নীতি মেনে চলে, বিল্ডিং ভাড়া অনেক কিছু করে তারা অফিস খুলে এই একটা ব্রোকারের কোম্পানি চালাচ্ছে। তো ফ্রিতে তো দিবে না। তো সবগুলা কোম্পানির এই লগভগ সবগুলা কোম্পানির শেয়ার, আপনি যখন শেয়ার কিনবেন বা বেচবেন সেই সময়ে বাই সেলের সময় একটা ফিস নেয় তারা। তো এগুলা দেখার বিষয় যে কোন ব্রোকারে কত টাকা ফিস নিচ্ছে। তো অনেকগুলা ব্রোকার আছে কম ফিস নেই, অনেকগুলা ব্রোকার আছে বেশি ফিস নেই। তো এগুলা দেখে তারপর ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে লাগে বা ব্রোকার বেছে নিতে হয়। তো আশা করছি একটা ওভারভিউ বুঝছেন ডিম্যাট অ্যাকাউন্টের বিষয়ে আর ব্রোকারের বিষয়ে, আর কি হিসাবে শেয়ার কিনে আর কোন জায়গায় শেয়ারটা যায়, হোল্ডিংস, এগুলার বিষয়ে বুঝছেন সিম্পল। ভবিষ্যতে আরো ডিপ হিসাবে আমরা বুঝবো, যে গভীরে গিয়ে বুঝবো যে কি হিসাবে আমরা শেয়ার কিনি আর বেশি, আর তার মাধ্যমে প্রফিট কি হিসাবে হয় বা লোকসান কি হিসাবে হয়, তো সেগুলা বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে নিত্য নতুন বিষয়ে জানতে চাইলে, শিখতে চাইলে। ধন্যবাদ।